যে জুট পিরিয়ডে সেই চাকরিগুলি রেডি করা হয়েছিল সেগুলি সিপিএম এর সময় বাতিল করা হয়েছে। সেই সময় একটা মহিলা, মুসলিম মহিলা আনোয়ারা বেগম, তার স্বামীর নাম ইলুমিয়া, তাকে মানে পুরো ছাঁটাই কর্মচারী সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আজকে আরো বিভিন্ন কেলেঙ্কারি রয়েছে, সেগুলি কেলেঙ্কারি যদি আমরা তুলে ধরি তাই বিরোধীদের মুখ থাকবে না। কাজেই ভারতীয় জনতা পার্টির নিষ্ঠা নিয়ে কাজ করছে। ভারতীয় জনতা পার্টির সরকার নিষ্ঠার সহিত মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতার জন্য কাজ করছে। আমরা জানি আর কিছুদিন পরেই দুর্গা উৎসব হবে। এই রাজ্যের ল এন্ড অর্ডারকে বিঘ্নিত করার জন্য আরেকটা প্রয়াস চলছে। গতকালকে দেখলাম দুই একটা জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবিতে বিকৃত করার প্রয়াস চলছে। সকালবেলা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। আমি চাই যারা এই বিরোধী দল, আমি ন্যাক্কারজনক ঘটনা যে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর চেহারার মধ্যে সেটাকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস চলছে বিরোধী দলের থেকে। আরে হতে পারে বিরোধী দল, তার কনস্ট্রাকটিভ প্রপোজাল আমাদের কাছে রাখতে পারে, কনস্ট্রাকটিভ কথা বলতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে হেয় প্রতিপন্ন করা সেটা কোনোদিনও কেউ বরদাস্ত করবে না। কারণ এই ত্রিপুরার যে ল এন্ড অর্ডার সবচেয়ে প্রাথমিকতা যেটা আমাদের সরকারের, সেটা হলো ল এন্ড অর্ডার। সামনে দুর্গা উৎসব আসছে, সেই দুর্গা উৎসবকে আরো মুখরিত করা। কারণ এই ত্রিপুরা রাজ্যের পরম্পরা রয়েছে, ত্রিপুরা রাজ্যের পরম্পরা রয়েছে যে এই দুর্গা উৎসব, এই শারদ উৎসব, এটা আমাদের প্রধান উৎসব। সেই উৎসবকে আনন্দ মুখর করতে ল এন্ড অর্ডার আমাদের এই ত্রিপুরা রাজ্যে এই ল এন্ড অর্ডারকে বিঘ্নিত করার একটা প্রয়াস চলছে। আমি বিরোধী দলের কাছে মানে বিরোধী দলদেরকে আমি বলবো যে এই অপপ্রচার, অপচেষ্টা করে রাজ্যের ল এন্ড অর্ডারকে বিঘ্নিত করা চলবে না। সেটা ভারতীয় জনতা পার্টি রয়েছে, মাঠে ময়দানে আছে। যদি প্রয়োজন হয় আমরাও রাস্তায় নেমে তার প্রতিবাদে আমরা মাঠে নামবো, সেই অঙ্গীকার আমরা করছি। আজকে ল এন্ড অর্ডারের কথা এই কারণে আমি বলছি, কারণ আমাদের এই রাজ্যে আমাদের ল এন্ড অর্ডার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে, কারণ কোন দলবাজি হবে না, কোন দলবাজি হবে না। সেখানে যারা প্রকৃত দোষী তাদের যাতে শাস্তি হয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা থাকে এবং আমাদের দলেরও সেই প্রচেষ্টা থাকে। কারণ যে যে কাজ কর্ম করবে তার ফল আমাদের পেতে হবে। আর এই প্রাথমিকতা ল এন্ড অর্ডারকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। আমরা যদি জানি এই ল এন্ড অর্ডার সম্পর্কে, আজকে মানিক সরকারের শাসনকালে 112 দিনে নিহত 118, অপহরণ হয়েছে 87 জন, 29 জন নারী ধর্ষিতা হয়েছে। সেটা আমার কথা নয়, সেটা আমাদের দৈনিক সংবাদের সেই প্রতিলিপি আমাদের কাছে রয়েছে। কাজেই আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আহ্বান করব যে আমরা আসুন সবাই মিলে এই সমৃদ্ধশালী ত্রিপুরা, আমাদের এই রাজ্যের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আমাদের এই ডেভেলপমেন্ট ইস্যুকে সামনে রেখে আমাদের এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছে। রাজ্যের আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এবং আমাদের বিভিন্ন মন্ত্রীরা মিলে নিষ্ঠার সঙ্গে এই রাজ্যের মানুষের কল্যাণের জন্য কাজ করছে। আসুন সবাই মিলে আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণের জন্য আমরা সবাই একত্রবদ্ধ হয়ে কাজ করব। এই অঙ্গীকার আমাদের সবাইকে রাখতে হবে। নমস্কার। सर, आप लॉ एंड ऑर्डर के बारे में बात कर रहे हैं, तो क्या आपको लगता है सरकार को और पार्टी को बदनाम करने के लिए ये जो इसके पीछे क्या कोई षड्यंत्र है, क्या है? देखिए, मैंने पहली भी बोला है, लॉ एंड ऑर्डर हमारा प्राथमिकता है। लॉ एंड ऑर्डर कोई सिचुएशन को हैंडल करने का सरकार ने